নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2 বছরের মধ্যে টেট পাস না করলে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হবে। আর এই নিয়ে গোটা দেশ উত্তাল, প্রতিবাদে নেমেছে, শিক্ষকরা ধর্ণা দিচ্ছে। আর সবার মনে একটাই কোশ্চেন, যে টেট কি কোনো জাদুকাঠি, যা পাশ করলে যার স্পর্শে শিক্ষকরা সুপার শিক্ষকে পরিণত হবে? টেট পাস করার প্রয়োজনীয়তাটা কি? টেটে কি এমন আছে যা সমস্ত শিক্ষকদের জন্য প্রয়োজন? হঠাৎ করে এত প্রয়োজন কেন হলো টেট পাস করার মধ্যে? কি এমন রয়েছে রে ভাই টেট পাসে? এই প্রশ্নটা বড় হয়ে দেখা গেছে। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর চাকরি করার পর টেট পাস করতে হবে, নইলে বিদায়। 10 বছর চাকরি করার পর একজন নন টেন টিচারকে টেন টিচার হিসাবে গণ্য করা হয়, তাকে ইনক্রিমেন্ট দেয় সরকার। তারপর 20 ইয়ার্স, 25 বছর, 26 বছর সার্ভিস দেওয়ার পর, শিক্ষকতার পেশার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রেখে শিক্ষাদান করার পর মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন 2 বছরের মধ্যে টেটটা পাস করতেই হবে, নইলে অবসর, বাধ্যতামূলক অবসর। নতুন ফর্মুলা একজন শিক্ষককে সুপার শিক্ষককে বানিয়ে দেবে টেট পাস করলে। তো কি আছে এমন এই টেট পাসের মধ্যে? কেন এটা এত বাধ্যতামূলক হলো হঠাৎ করে? একজন শিক্ষকের ওপর এই যে বোঝা চাপানোটা কতটা যুক্তিসঙ্গত? কি আছে টেটে? কি ফর্মুলা রয়েছে যে একজন শিক্ষককে সুপার শিক্ষক বানাবে? এত বছর ধরে যারা পড়াচ্ছেন তাদেরকে আবার নতুন করে সুপার শিক্ষক বানাবেন? টেট কি পাস করলেই শিক্ষক হওয়া যায়? হাজার হাজার ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী টেট পাস করে বসে রয়েছে, কই শিক্ষক তো হতে পারছেন না। তাদের মধ্যে থেকে অল্প গুটি কত শিক্ষক হয়েছেন, বাদ বাকি তো সব বসে আছেন। তাদেরকে নিয়োগটা দেওয়া হোক। আমরা বুঝতে পারছি না যে এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট, শিক্ষক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা মনে করা হচ্ছে, তো শুধু টেট পাস করলে কি একজন শিক্ষক হতে পারে? পারে না তো। শিক্ষক হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, এডুকেশনাল একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা লাগবে। সেই ডিগ্রিটা এমনি এমনি পাওয়া যায় না। বহু পড়াশোনা করার পর বোর্ড, ইউনিভার্সিটি সেই ডিগ্রিটা দেয়। তারপর ডিএলএড, বিএড করার পর বর্তমানে এই টেট হয়েছে। তো যারা দীর্ঘ 20 বছর, 25 বছর আগে শিক্ষক হয়েছেন, তারা তো সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে, তারা তো এলিজিবিলিটি পরীক্ষা দিয়েছে টিচার, তাদের সমস্ত ডিগ্রি ফুলফিল করেছে, তারা ইন্টারভিউ দিয়েছে, অনেক কিছু ফেস করার পর বর্তমান এই পোস্টে তারা রয়েছে। তারপর কোন যুক্তিতে টেট লাগু করা? টেটের মধ্যে কি রয়েছে? একজন যারা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছে তাদেরকে আবার এন্ট্রি লেভেলের পরীক্ষা দিতে হবে। টেট তো এন্ট্রি লেভেলের পরীক্ষা, সেই এন্ট্রি লেভেলের পরীক্ষা তো তারা দিয়ে এসছে। যদি বলা হয়
একটা ম্যাচ, সেই ম্যাচে ট্রফি পেল, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো, ট্রফি পেল, তার ট্রফি পাওয়ার 10 বছর পর বা 20 বছর পর আবার যদি তাদেরকে বলে আপনাদেরকে আবার এন্ট্রি করে আবার ফাইনাল খেলতে হবে, সেমিফাইনাল খেলতে হবে, তারপর আপনি সেই ট্রফিটার মালিক হবেন না, তো আপনার ট্রফিটা নিয়ে নেওয়া হবে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। আবার যদি যারা পুলিশ রয়েছেন তাদেরকে যদি বলা হয় আবার 20 বছর পর 25 বছর পর মাঠ কমপ্লিট করতে হবে, পারবে কি তারা মাঠ কমপ্লিট করতে? সবাই তো চাকরি করতে করতে মেদবহুল হয়ে যায়, শরীরটা, এটা তো প্রকৃতির কারণেই হয়। পারবে কি? পারবে না। অর্থাৎ শিক্ষক হওয়ার যে প্রতিযোগিতার পরীক্ষা, টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, সেই এলিজিবিলিটি টেস্ট তারা তো উত্তীর্ণ হয়েছে আগে, এখন কেন হতে হবে? টেট থেকে তারা আরো কঠিন পরীক্ষা দিয়ে এসছে। এই কারণেই বলছি, ওল্ড ইজ গোল্ড বলে যে কথাটা রয়েছে সেটা তো ভুল নয়। আমরা যখন চাকরিটা পেয়েছিলাম তখন গোল্ডের দাম ছিল 4,150 টাকা ভরি, আর সেই গোল্ড এখন 1.5 লক্ষ টাকা ভরি। তো সেই 10 নম্বরটা এখন 150 নম্বর। তো এই যে একটা টেট পাস করতে হবে, হ্যাঁ, এটা করতে হতো যদি টেট পাস করে চাকরি কনফার্ম হতো। যারা টেট পাস করে বসে আছে তাদেরকে নিয়োগটা 100% দেওয়া উচিত। যদি ইন সার্ভিসদের ম্যান্ডেটরি টেট করা হয় এবং অবসর গ্রহণ করতে বলা হয়, তাহলেই টেট পাস ম্যান্ডেটরি ঠিক রয়েছে। সবশেষে এই কথা বলতেই হয় যে শিক্ষকতা হলো একটা মহান পেশা, আর এই পেশাকে কেউ অসম্মান করতে পারে না। এই টেট পাস করতে বলে, পাস করতে না পারলে একজন গ্র্যাজুয়েট, একজন স্নাতক শিক্ষককে টেট পাস করতে বলাটা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য এটা একটা সম্মানের ব্যাপার। আশা করি শিক্ষা দপ্তর, আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র সরকার, মাননীয় কোর্ট প্রত্যেকটা শিক্ষককে ন্যায় বিচার দেবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।